সম্পূর্ণ নতুন নিয়মে সঠিক পদ্ধতিতে কিভাবে ফেসবুক লাইট আইডি অথবা লাইট অ্যাকাউন্ট খুলবেন তো সেটি আজকের এই ভিডিওতে দেখাবো। তো অনেকেই আমরা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারি, কিন্তু ফেসবুক লাইট অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় তো সেই বিষয়টি অনেকেই জানি না। তো কিভাবে নতুন ফেসবুক লাইট অ্যাকাউন্ট খুলবেন তো সেটি এই ভিডিওতে দেখিয়ে দিব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটি করতে হবে, আপনার ফোনের প্লে স্টোরে চলে যেতে হবে। তো প্লে স্টোরে যাওয়ার পর এখানে আপনি সার্চ করবেন ফেসবুক লাইট লিখে। তারপর এখানে আপনি ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। তো এখান থেকে সিম্পলি আপনি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। তো আমার অলরেডি ইনস্টল করা রয়েছে, তার কারণে এখানে ওপেন দেখাচ্ছে। তো আপনারা ইনস্টল করে জাস্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিবেন। তো অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর জাস্ট আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। তো যারা একদমই নতুন ফেসবুক লাইট অ্যাকাউন্ট খুলেন নাই তাদের ক্ষেত্রে এরকম পেজ পাবেন। তারা এখান থেকে কী করবেন, নিচে দিয়ে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। তো জাস্ট এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর তারপর এখান থেকে আপনি এরকম একটি পেজ পেয়ে যাবেন। আর যারা অলরেডি ফেসবুক লাইট অ্যাকাউন্ট খুলেছেন তারা কিভাবে আরও একটি নতুন অ্যাকাউন্ট খুলবেন তো সেটিও দেখিয়ে দিচ্ছি। তো তারা জাস্ট তাদের ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তো ওপেন করার পর এখানে আপনি আগের ফেসবুক আইডিটি দেখতে পারবেন। তারপর এখান থেকে নতুন আইডি খোলার জন্য উপরে এখান থেকে 3 লাইন দেখতে পাচ্ছেন। তো এখান থেকে সিম্পলি আপনি এই 3 লাইনে ক্লিক করবেন। তারপর এখান থেকে একদম নিচের দিকে যাবেন। তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন লগ আউট বলে একটি অপশন আছে। লগ আউটে ক্লিক করে এখান থেকে জাস্ট আপনি ইয়েসে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আপনি আগের আইডিগুলো দেখতে পারবেন। তারপর এখান থেকে নিচে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট বলে একটা অপশন পাবেন। তো এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর তারপর এখান থেকে আপনি সেম পেজটি পেয়ে যাবেন। তারপর এইখান থেকে নতুন অ্যাকাউন্ট খোলার জন্য এখান থেকে গেট স্টার্টেড, তো জাস্ট এই বাটনে ক্লিক করতে হবে। তো এখান থেকে গেট স্টার্টেড জাস্ট আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তারপর এইখান থেকে আপনি এরকম একটি পেজ পাবেন। তো এখান থেকে ফার্স্টে আপনার ফেসবুক আইডির নাম দিতে হবে। তো এখানে আপনার ফার্স্ট নেম দিতে হবে, তারপর এখানে লাস্ট নেম দিবেন, তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করতে হবে। তো ধরেন আমার নাম ফিরোজ আহমেদ। তো ফার্স্ট এখানে আমি ফিরোজ লিখবো, তারপর এখানে লাস্ট নেমের জায়গায় আহমেদ লিখে দিব। তো লিখে দেওয়ার পর এখান থেকে জাস্ট নিচে আপনার নেক্সটে ক্লিক করতে হবে। তো আপনারা এভাবে আপনাদের নামটা লিখে দিবেন। তো নাম লিখে দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। তো ক্লিক করার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন সেট ডেট। তো এখানে আপনার জন্ম তারিখ দিতে হবে আপনার ফেসবুক আইডির জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন মাস, দিন, তারপর সাল দেওয়া রয়েছে। তো এখানে আপনার জন্ম তারিখটা সিলেক্ট করে নেবেন। জন্ম তারিখটা এমনভাবে দিবেন যাতে আপনার বয়সটা 18 বছরের উপরে হয়। তো জাস্ট আমি এখানে আমার জন্ম তারিখটা সিলেক্ট করে নিয়ে এখান থেকে সেটে ক্লিক করব। তো ক্লিক করার পর তারপর এখান থেকে আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর তারপর ফাইনালি এরকম একটি পেজ পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন হোয়াটস ইউর জেন্ডার। তো এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি ফিমেল নাকি মেল। তো এখানে যেহেতু আমি মেল, তো এখানে মেল সিলেক্ট করলাম। তারপর এখান থেকে জাস্ট নেক্সটে ক্লিক করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন হোয়াটস ইউর নাম্বার। তো এখানে আপনার একটি মোবাইল নাম্বার দিতে হবে। তো এখানে মোবাইল নাম্বারটি অবশ্যই আপনার ফোনে থাকতে হবে, যে নাম্বারটি এখানে দিবেন। অথবা এখান থেকে নিচে আপনি ইমেলের মাধ্যমে অর্থাৎ জিমেলের মাধ্যমে ফেসবুক আইডি খুলতে পারবেন। তো আমি যেহেতু ফোন নাম্বারের মাধ্যমে খুলবো যার জন্য এখানে জাস্ট ফোন নাম্বারটি লিখে দিব। তো নাম্বারটি লেখার পর তারপর এখান থেকে সিম্পলি আপনাকে এই নেক্সটে ক্লিক করতে হবে। তো আমি জাস্ট এখান থেকে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে কন্টিনিউ ক্রিয়েটিং ফেসবুক অ্যাকাউন্ট। তো জাস্ট এই বাটনে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে ক্রিয়েট এ পাসওয়ার্ড। তো এখান থেকে আপনার ফেসবুক আইডির জন্য একটি পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ডটা অবশ্যই বড় হাতের সংখ্যা, ছোটো হাতের সংখ্যা, তারপর নাম্বার, স্পেশাল ক্যারেক্টার মিলিয়ে পাসওয়ার্ডটি দিয়ে নেবেন। তো পাসওয়ার্ডটি সঠিকভাবে দেওয়ার পর তারপর এখান থেকে নিচে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি পেজ পাবেন। তারপর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন নট নাও লেখা রয়েছে। এখান থেকে নট নাও ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে এরকম একটি পেজ পাবেন। এখান থেকে আই এগ্রি, তো এই বাটনে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এখানে আপনার পেজটি কিছুক্ষণ লোডিং হবে। তো এখান থেকে কারো 1 থেকে 2 মিনিট পর্যন্ত অপেক্ষা করা লাগতে পারে, অথবা আপনি এই পেজটি কেটে নতুন করে এখানে প্রবেশ করবেন, তাহলে আপনি এরকম একটি পেজ দেখতে পারবেন। তারপর এখানে আপনি ফেসবুকে যে নাম্বারটি দিলেন তো সেই নাম্বারে একটি কোড আসবে। তো কোডটি SMS এর মাধ্যমে নেবেন নাকি হোয়াটসঅ্যাপের মাধ্যমে নেবেন তো সেটা সিলেক্ট করতে হবে। তো আমি যেহেতু SMS এর মাধ্যমে নিব তার জন্য এখান থেকে SMSটা সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে সেন্ড কোড এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর ফাইনালি এখান থেকে এরকম একটি পেজ পেয়ে যাবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এন্টার 5 ডিজিট কোড। তো এখানে আপনার ফোন কলের মাধ্যমে অথবা SMS এর মাধ্যমে একটি কোড আসবে। তো কোডটি আপনাকে এখানে বসাতে হবে। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমার একটি ফোন কল চলে আসছে। তো কলটি এখানে আমি রিসিভ করব। তো রিসিভ করার পর এখানে আপনাকে কোড বলে দিবে 5 সংখ্যার। তো সেই কোডটি আপনাকে জাস্ট এখানে বসিয়ে দিতে হবে। তো আমি জাস্ট কোডটি শুনে এখানে আমি কোডটি বসিয়ে দিলাম। তো বসিয়ে দেওয়ার পর এখান থেকে জাস্ট আমি ওকেতে ক্লিক করে দিব। অথবা কারো ক্ষেত্রে আপনার প্রথমবার কোড নাও আসতে পারে। তো আপনার যদি প্রথমবার কোড না আসে তাহলে এখান থেকে সেন্ড SMS এগেন এখানে ক্লিক করবেন, তাহলে আপনার নাম্বারে আবার কোডটি চলে আসবে। তো কোডটি বসিয়ে দিবেন।
বসিয়ে দিয়ে এখান থেকে ওকেতে ক্লিক করলেই আপনার ফেসবুকের কোডটি নিয়ে নেবে। তো এখান থেকে ওকেতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর ফাইনালি এরকম একটি পেজ চলে আসবে। তো এখানে অ্যাড এ প্রোফাইল পিকচার, তো এখানে আপনার ফেসবুক লাইট আইডির জন্য একটি প্রোফাইল পিকচার দিতে হবে। তো প্রোফাইল পিকচার দেওয়ার জন্য নিচে দেখতে পাচ্ছেন অ্যাড পিকচার, তো জাস্ট এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর সরাসরি আপনার গ্যালারিতে নিয়ে যাবে। তো সেখান থেকে জাস্ট আপনার প্রোফাইল পিকচারটা সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে ডানে ক্লিক করবেন, আপনার প্রোফাইল পিকচারটা এখানে আপলোডিং হয়ে যাবে। তারপর এখান থেকে এরকম পেজ পেয়ে যাবেন। তো এখানে আপনি উপর দিয়ে দেখতে পাচ্ছেন স্কিপ বাটন আছে, তো এখান থেকে স্কিপে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এরকম পেজ পাবেন। তো এখান থেকে আবার স্কিপে ক্লিক করবেন। তো এখান থেকে আবার স্কিপে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অ্যাড ইউর 5 ফ্রেন্ড, তো এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টের জন্য 5 জন ফ্রেন্ডকে রিকোয়েস্ট পাঠাতে হবে। তো এখান থেকে আপনার পরিচিত 5 জন ফ্রেন্ডকে রিকোয়েস্ট পাঠাতে পারেন, অথবা এখান থেকে উপরে স্কিপে ক্লিক করতে পারেন। তো এখানে আমি স্কিপে ক্লিক করে দিচ্ছি। তো এখান থেকে আবার স্কিপে ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে জাস্ট আপনার এরকম পেজ চলে আসবে। তো এখানে আপনার জিমেলটা শো করবে। তো এখান থেকে আপনি জিমেলটা অ্যাড করতে পারেন। তো এখান থেকে অ্যাড যদি না করতে চান তাহলে এখান থেকে উপরে স্কিপে ক্লিক করবেন। তো আমি জাস্ট এখান থেকে স্কিপে ক্লিক করে দিলাম। তারপর এইখান থেকে ফাইনালি দেখতে পাচ্ছেন আমার আইডিটি ওপেন হয়ে গেছে। তো এখান থেকে জাস্ট আমার প্রোফাইলে ক্লিক করে দিচ্ছি। তো প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর এরকম পেজ আসতে পারে। তো এখান থেকে সবগুলোকে আপনি স্কিপ করে দিবেন। তো আমি জাস্ট এখান থেকে স্কিপ করে দিলাম সবগুলো। তো স্কিপ করে দেওয়ার পর ফাইনালি এখান থেকে ভিউ প্রোফাইল এখানে ক্লিক করব। তো ক্লিক করার পর এখান থেকে ফাইনালি আপনার ফেসবুক লাইট আইডিটি দেখতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আইডিটি শো করতেছে। তো এখানে চাইলে আপনি কভার ফটো এড করতে পারেন, অথবা এখান থেকে আপনার প্রোফাইলটা কাস্টমাইজ করতে পারেন। এখান থেকে এডিট প্রোফাইলে ক্লিক করে তারপর এখান থেকে নিচের দিকে যাবেন। যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট সিটি, ওয়ার্ক প্লেস, স্কুল, হোম টাউন, রিলেশনশিপ স্ট্যাটাস, তো এগুলো আপনি এই আইডি ক্লিক করে এগুলো আপনি অ্যাড করে নেবেন। তো এই ছিল ফেসবুক লাইট আইডি খোলার প্রসেস। তো ভিডিওটি এ পর্যন্তই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর চ্যানেল মতো হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।